নমস্কার বন্ধুরা, গতকাল 22 তারিখ পেশ হয়ে গেল 2026 সালের সব থেকে চর্চিত বঙ্গ বাজেট। ডবল ইঞ্জিনের এই সরকারের অনেকে কল্পতরু বাজেট বলছেন, কারণ এই বাজেটে এমন 10টি বড় বড় ঘোষণা হয়েছে যা রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থী সবার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, গতকাল বাজেট পেশ হওয়ার পর আপনারা অনেকেই হয়তো হেডলাইনগুলো দেখেছেন, কিন্তু আজ এই ভিডিওতে আমরা এই 10টি বড় ঘোষণার আসল খুঁটিনাটি এবং এর ভেতরের আসল ইন আউট নিয়ে বিস্তারিত আলোচনা করব। 1 লক্ষ চাকরি থেকে শুরু করে বেতন বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি সুরক্ষায় কি কি বড় পদক্ষেপ নেওয়া হলো তার সবটা জানতে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে শুরু করা যাক পকেট এবং কর্মসংস্থানের বড় খবর দিয়ে। 1 নম্বর, 38% ডিএ এর ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। আগামী অক্টোবর মাস থেকে মিলবে বর্ধিত 38% ডিএ। উৎসবের মরশুমের ঠিক আগেই এই সুবিধা চালু হতে যাচ্ছে। 2 নম্বর, 1 লক্ষ শূন্য পদের নিয়োগ ও 33% মহিলা সংরক্ষণ, এটি বাজেটের সব থেকে বড় হাইলাইট। মোট 1 লক্ষ শূন্য পদের নতুন কর্মী নেওয়া হবে, যার মধ্যে মেয়েদের স্বাবলম্বী করতে 33% আসন শুধুমাত্র মহিলাদের জন্য সুরক্ষিত থাকবে। 3 নম্বর, পুলিশ ও শিক্ষক নিয়োগ, এই 1 লক্ষ পদের বেকআপ দেওয়া হয়েছে। পুলিশ নেওয়া হবে 20,000 কর্মী এবং শিক্ষকের ক্ষেত্রে বড় জোর দিয়ে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে। বাকি 30,000 অন্যান্য সাধারণ পদে নিয়োগ আসছে। 4 নম্বর, সামাজিক ভাতা বৃদ্ধি, আমাদের বয়স্ক, বৃদ্ধ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা এক ধাক্কায় 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। 5 নম্বর, সিভিক ও গ্রিন পুলিশের পারিশ্রমিক বৃদ্ধি, যারা দিনরাত রাস্তায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে কাজ করেন, সেই সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ কর্মীদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবার আমরা দেখব বাকি 5টি ঘোষণা যা রাজ্যকে পরিকাঠামো এবং সুরক্ষায় এগিয়ে নিয়ে যাবে। 6 নম্বর, এনভিএফ ও প্রাণী বন্ধুদের সুখবর। এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। অন্নপূর্ণা যোজনা, সেক্ষেত্রে এতদিন অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ চলছিল, সেখানেও কিন্তু অন্নপূর্ণা যোজনার এবার রেকর্ড 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 8 নম্বর, বিধায়ক তহবিল বৃদ্ধি, এলাকার মানুষের স্থানীয় সমস্যা সমাধান এবং রাস্তাঘাট, পানীয় জলের কাজ দ্রুত করতে বিধায়ক তহবিল 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে সরাসরি 1 কোটি টাকা করা হলো। 9 নম্বর, অঙ্গনারী ও আশাকর্মী 5,000 টাকার বেতন বৃদ্ধি, আমাদের গ্রামীণ স্তরের স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবং মা ও শিশুদের সুরক্ষায় সব থেকে বড় ভূমিকা নেন আশাকর্মী এবং অঙ্গনারী দিদিরা। তাদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানিয়ে মাসিক বেতন এক ধাক্কায় 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। গ্রামীণ স্বচ্ছ ও সুরক্ষার এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। 10 নম্বর, যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব, পরিকাঠামোতে বিশাল চমক দিয়ে দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে মেট্রোর প্রজেক্ট এবং পুরুলিয়া ও মালদায় নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা হয়েছে। পাশাপাশি অসমে কাজিরাঙ্গার আদলে চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর, ভাগীরথী ও ময়ূরাক্ষী নদীর ওপর নতুন সেতু এবং উত্তরবঙ্গে আইআইটি আইএমএস তৈরির মতো মেগা প্রজেক্ট আনা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল গতকাল পেশ হওয়া বাজেটের 10টি মূল স্তম্ভ। আপনি যদি পুরো বাজেট বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এখানে একদিকে যেমন কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে, অন্যদিকে গ্রামীণ স্বাস্থ্যবিধি, সামাজিক সুরক্ষা, নিয়োজিত আশাকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে আইএমএস এবং আইআইটি তৈরি হলে এই রাজ্যের চিকিৎসা ও উচ্চশিক্ষার মান এক অন্য স্তরে পৌঁছে যাবে। চাকরি প্রার্থীদের জন্য আমি এটাই বলবো, 70,000 শিক্ষক ও পুলিশ বাদে যে 30,000 অন্যান্য পদ থাকছে, তার জন্য এখন থেকে প্রস্তুত নেওয়া শুরু করে দিন। 22 তারিখের এই ঐতিহাসিক বাজেটের 10টি ঘোষণার মধ্যে আপনার সব থেকে ভালো কোন ঘোষণাটি লেগেছে? আপনি কি 1 লক্ষ সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? নিচে কমেন্ট করে আপনার মতামত আমাকে অবশ্যই জানান। এই বাজেটের নতুন সরকারি চাকরির ফর্ম ফিল আপ এবং অফিসিয়ালি নোটিফিকেশন আসা মাত্রই আমি আপনাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি যদি এখনো না ফলো করা থাকে, অবশ্যই ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।